আর যেই ব্যক্তি কৃপণতা করে সম্পদ থাকার পরেও দান করে না, যাকাত দেয় না, আল্লাহর নবী বলেন ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ আতিমুম সিকান তালাফা, এই ব্যক্তির উপর যাকাত ফরজ, যাকাত দেয় না, দান সদকা করে না, তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। এই ধ্বংস মানে কি শেষের দিকে বলতেছি। এটা কেমন ধ্বংস? যে হুজুর আমার তো সম্পদ ধ্বংস হয় না, যাকাত না দিলে তো আমার টাকা থাকে, কোথায় ধ্বংস? আমি তো ভালোই আছি। জাকাত যারা না দেয় বলতে পারে আমি তো ভালোই আছি, আমার 40 লাখ টাকা জাকাত আসছে, আপনি কুই লইব নাকি যে 40 লাখ টাকা জাকাত দিয়ে দিব? আমি তো ভালোই আছি এটা রাইখা। তা আপনার কিভাবে ভালো নাই শেষের পর্যন্ত শোনেন, তখন বুঝবেন আসলে আপনি ভালো নাই। আপনারা যদি পারেন আর কি, আপনারা সব সময় না, আপনাদের জীবনে একদিন হইলেও আপনার সবচেয়ে সেরা জিনিসটা দান করবেন। মানে প্রত্যেক দিন করতে হবে এমন না, মনে করেন জীবনে একবার সেরা জিনিসটা দান করবেন। এটাই পড়ছি প্রথমে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুটা দান না করবে ততক্ষণ তোমরা প্রকৃত পুণ্য কামাই করতে পারবে না। তাহলে আমরা আমাদের প্রকৃত পুণ্য কামাইয়ের জন্য জীবনে একবার হলেও প্রিয় বস্তুটা দান করা, তা দানের মাধ্যমে প্রকৃত পুণ্য কামাই করা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1461 নাম্বার হাদিস। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজির সাহাবা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন কানা আবু তলহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মালাম মিন্নাহ, মদিনার মধ্যে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খেজুরের বাগানের মধ্যে মাল সম্পদের ক্ষেত্রে, মানে খেজুরের বাগান যাদের বেশি ছিল, এই সম্পদ বেশি ছিল, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন ছিল। মদিনায় যাদের খেজুরের বাগান বেশি ছিল, এই বেশি বাগানওয়ালাদের একজন মালিকের নাম হলো হযরত আবু তলহা। তো আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রিয় খেজুরের বাগান ছিল, নাম বাইরুহা। বলেন কি নাম? বাইরুহা। ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, এই বাগানটা ছিল মসজিদের সোজাসুজি। মসজিদ থেকে বের হলে এই বাগানটা, কানা রাসূলুল্লাহ ইয়াদখুলুহা, আল্লাহর নবী প্রায় সময় ওই বাগানে যাইতেন। ওয়ায়াশরাবু মিন তাইয়্যিবিন ফিহা মিম্মা, আল্লাহর নবী ওই বাগানে যাওয়ার পর সেখান থেকে ঠান্ডা পানি পান করতেন, প্রায় সময় বাগানে যাইতেন। একদিন আবু তলহা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পুণ্য কামাই করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার এই বাইরুহা নামক বাগানটা। আল্লাহ বলছে প্রিয় বস্তু দান না করলে পুণ্য কামাই করা যায় না। হাদিহি সাদাকাতুন লিল্লাহ, সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। হুজুর আপনি নেন এটা, দহা হাইসু আরাক আল্লাহ, আপনি যেইভাবে মন চায় খরচ করেন। নবীজিকে বললেন, আল্লাহ নবী বললেন, আবু তলহা যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহ, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেললা, তুমি তো আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করে ফেলছো, এই ব্যবসার তো অনেক লাভ হয়ে গেছে। এক কাজ করো, আনতা জাআলাহা ফিল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনদের মাঝে তুমি বন্টন করে দাও। উনি ওনার আত্মীয় স্বজন আর চাচাতো ভাইদের মাঝে ওই বাগানটা বন্টন করে দিস, প্রিয় বস্তুটা দান করে দিস। তো প্রিয় বস্তুটা জীবনে যদি পারেন একবার, জীবনে আপনার তো সব দিনই একটা প্রিয় হবে এমন তো না, জিন্দিগিতে আজকে আপনার একটা প্রিয় জিনিস আছে, আপনি দান করে দেন। আবার এটা অনেক সময় এমনও হতে পারে, একটা জিনিস কিনলেন মার্কেট থেকে, খুব দামি ভালো, ইতিমধ্যে কেউ আপনার কাছে চাইলো, যদি পারেন দিয়ে দিলেন। তো এটা প্রিয় জিনিস, এটা মানে বিসর্জন দেওয়া, কোরবানি দেওয়া, দিল চায় না এটা তো খুব আমার ভালো লাগতেছে, কিন্তু দিয়ে দেওয়া। যারা দান করে ফেরেশতা তাদের জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে। বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান, প্রত্যেক দিন বান্দা যখন সকাল করে দুইজন ফেরেশতা আসে, আসার পর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, মাবুদ যেই ব্যক্তি দান করে তুমি তাকে আরো বাড়ায়া দাও, সুবহানাল্লাহ, যে দান করে তাকে আরো প্রতিদান দাও। আর যেই ব্যক্তি কৃপণতা করে সম্পদ থাকার পরেও দান করে না, যাকাত দেয় না, আল্লাহর নবী বলেন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ আতি মুমসিকান তালাফা, এই ব্যক্তির উপর যাকাত ফরজ, যাকাত দেয় না, দান সদকা করে না,
তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। এই ধ্বংস মানে কি শেষের দিকে বলতেছি। এটা কেমন ধ্বংস? যে হুজুর আমার তো সম্পদ ধ্বংস হয় না, জাকাত না দিলে তো আমার টাকা থাকে, কোথায় ধ্বংস? আমি তো ভালোই আছি। জাকাত যারা না দেয় বলতে পারে আমি তো ভালোই আছি, আমার 40 লাখ টাকা জাকাত আসছে, আপনি কুই লইব নাকি যে 40 লাখ টাকা জাকাত দিয়ে দিব? আমি তো ভালোই আছি এটা রাইখা। তা আপনার কিভাবে ভালো নাই শেষের পর্যন্ত শোনেন, তখন বুঝবেন আসলে আপনি ভালো নাই। তো ফেরেশতা যারা জাকাত দেয় না, দান করে না, তাদের জন্য বদদোয়া করে আল্লাহর কাছে। 10 নাম্বার তিরমিজি শরীফের 2029 নাম্বার হাদিস, দান করলে কমে না। সুবহানাল্লাহ। দান করলে বাড়ে, দান করলে কমে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাহ। আল্লাহ নবী বলেন সদকায় সম্পদ কমে না। সূরা বাকারার 276 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ আল্লাহ ধ্বংস করে দেয়। সুদের মধ্যে দেখা যায় সম্পদ বাড়ে। ওয়া ইউরবিস সাদাকাত, সদকার মধ্যে দেখা যায় সম্পদ কমে। সুদের পদ্ধতিতে দেখা যায় সম্পদ বাড়ে, সদকার পদ্ধতিতে দেখা যায় সম্পদ কমে। আল্লাহ কয় সুদ আমি ধ্বংস করে দেই, সদকা আমি বাড়ায়া দেই। এটা আমার আপনার বুঝে আসবে না। সুদে বাড়ে, আল্লাহ কয় কমে। সদকায় কমে, আল্লাহ কয় বাড়ে। সদকা করলে টাকা পয়সা আপনি 10 টাকা দিয়ে দিলেন, কমে গেল না? আল্লাহ কয় না কমে নাই, বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সদকায় সম্পদ কমে না, সম্পদ বাড়ে। 11 নাম্বার তিরমিজি শরীফের 2470 নাম্বার হাদিস, যেটা দান করা হয় এটাই থেকে যায়, যেটা দান করা হয় না সেটাই থাকে না। সুবহানাল্লাহ। আবার বলছি, যেটা দান করা হয় এটাই থেকে যায়। এটা কেমন কথা? 10 টাকা দান করলে কি থাকে না যায়? বলেন, আসলে যায় না? যায়। এখন সূরা বাকারার 272 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম, তোমরা যা কিছু দান করলা ফালি আনফুসিকুম, নিজেদের জন্যই রাখলা। এটা কেমন কথা? যা দান করলা এটা নিজেদের জন্যই রাখলা। হাদিস থেকে আমরা জানি তিরমিজির 2470 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা বলেন যাবাহু শাতা, সাহাবারা বকরি জবাই করছে, করার পর নবীজি বলেন দান সদকা করে দাও। সদকা করতে করতে সব সদকা করা শেষ, কাঁধের অংশটা বাকি আছে। এই কাঁধের অংশ ছাড়া পুরা বকরির সব গোস্ত সদকা করা হয়ে গেছে। আল্লাহ নবী বললেন মা বাকিয়া মিনহা, কতটুকু বাকি আছে? আম্মা জান আয়েশা বলেন মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, হুজুর কাঁধের অংশ ছাড়া আর একটুও বাকি নাই। আল্লাহর নবী কয় না না আয়েশা, বাকিয়া কুল্লুহা গায়রু কাতিফিহা, কাঁধ ছাড়া সবটাই রইছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বললেন হুজুর কাঁধ ছাড়া কিছুই বাকি নেই। আল্লাহ নবী কয় কাঁধ ছাড়া সবগুলো আছে। আম্মা জান কয় হুজুর সব তো সদকা করে দিলাম, কাঁধ ছাড়া। আল্লাহ নবী কয় না, সব আছে, কাঁধ নাই। তার মানে কাঁধের অংশ আমরা খাবো, খাওয়ার পর এটা বের হয়ে যাবে, এটা নাই। যেটা দিয়ে দিলা আয়েশা, এটা আছে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পেয়ে যাইবা। কি বললেন দেখছেন? এটা মনে রাখবেন, এই হাদিসটা পারলে মনে রাখবেন, বাংলাটা মনে রাখেন। সব সদকা করা দেওয়ার পর নবী বলেন কি বাকি? আম্মা জান আয়েশা কয় কাঁধ ছাড়া সব বাকি। নবীজি কয় না, সব বাকি কাঁধ ছাড়া। বাংলাটা মনে থাকবে না? আম্মা জান বললেন হুজুর কাঁধ ছাড়া সব বাকি। সব হুজুর কাঁধের অংশটা আছে আর সব শেষ, মানে সব শেষ, শুধু কাঁধ ছাড়া আর কিছুই নাই। তাহলে বাংলাটা আম্মা জান বললেন হুজুর কাঁধ ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন না, সব আছে কাঁধ ছাড়া। কয় বাকি আছে কতটুকু? আয়েশা বলে হুজুর সব দান করা হয়েছে, খালি কাঁধ বাকি আছে। নবীজি কয় না, সব বাকি আছে কাঁধ ছাড়া। তাহলে দান করা যেটা হয় এটা কি বলেন তো শেষ হয় না বাকি থাকে? এটা কি শেষ হয় না থেকে যায়? থেকে যায়। বরং যেটা খাই সেটাই থেকে যায় না, বরং যেটা খাই এটাই শেষ হয়ে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আপনারা খাবেন না এমন না, এটা নবীজি বুঝাইলেন যে দান করলে ওটা থেকে যায়।